আমার টাকা পয়সা থাকলে আমি শাকিব খানকে টার্গেট করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ প্রিন্স মামুন ও লায়লা, দুজনকে ঘিরে আলোচনা সমালোচনা যেন নিত্যদিনের বিষয়। বিচ্ছেদ মামলা বিতর্কের পর এখন আবারও আলোচনার কেন্দ্রে এই জুটি। লায়লার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন। জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি। হঠাৎ করে শুরু হয় নতুন করে বিবাদ। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও। সেখানে দেখা যায় অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা। শুধু তাই নয়, টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লায়লা। রোববার রাতে লিংক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে লায়লা বলেন, আমি মামুনকে নেশা করতে বাধা দেই, মদ না খাওয়ার জন্য বলি, আর মেয়েদের সঙ্গে নষ্টামি করতে নিষেধ করি। এই 3 কারণে আমাকে খারাপ বানানো হয়েছে, হয় এবং আগামীতেও হবে। এই 3টি কারণে 2023 সালে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। ওই ভিডিও বার্তায় নিজের ভালোবাসার কথাও জানান লায়লা। তার ভাষ্য, আমি তাকে অন্ধের মতো ভালোবাসতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। আল্লাহ ভালো জানে আমি মামুনকে কতটা ভালোবাসতাম। আমি তাকে ভালো রাখতে চেয়েছিলাম। তার দাবি, মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মামুন। তবে এই অভিযোগ মেনে নিতে নারাজ মামুন। উল্টো তার দাবি, মাদকাসক্ত লায়লাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। বারবার মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে উল্লেখ করে মামুন বলেন, একজন মহিলা হিসেবে যত ধরনের সুবিধা নিচ্ছে লায়লা। বারবার মামলার হুমকি দিয়ে শারীরিক চাহিদা মেটাতো তার, এমনকি আত্মহত্যার হুমকিও দিত আমাকে ফাঁসানোর জন্য। এদিকে লায়লা দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রথম কথা হলো, আমার টাকা থাকলে আমি শাকিব খানকে টার্গেট করব। টিকটকার প্রিন্স মামুনকে আমি কেন টার্গেট করব? এই টিকটকারের সঙ্গে সম্পর্ক হওয়ার পর আমার বদনাম সম্মানহানি ছাড়া আর কিছুই হয়নি। এই ধরনের ছেলেরা আমাদের মতো মহিলাদের দেখে দেখে টার্গেট করে।